হ্যালো এভরিওয়ান, লাউ দিয়ে টাকি মাছ এত মজা লাগে, একবার খেলে নিজেই বুঝবে। অনেকে অনেকভাবে রান্না করে এই লাউ দিয়ে টাকি মাছের রেসিপি, কিন্তু আমি যেভাবে তোমাদের সাথে শেয়ার করব ঠিক এমন অসাধারণ স্বাদ আর ঘরোয়া আরাম খুব কম রেসিপিতেই পাওয়া যায়। গরম ভাতের সাথে এই লাউ টাকি মাছ থাকলে সেদিন আর আলাদা মাছ মাংসের দরকারই পড়বে না। এক প্লেট ভাত আর এই রেসিপি হয়ে যাবে রাজকীয় একটা খাবার। বাই দ্য ওয়ে, এসবি স্যাটিসফাইড লাইফ থেকে আমি বৃষ্টি বলছি। চলো তাহলে শুরু করি আজকের এই স্পেশাল রেসিপি। তো বন্ধুরা, আমি শিলপাটায় চলে এসেছি। এখানে আমি কিছুটা জিরা, আস্ত জিরা আর 2টা এলাচ আর একটুখানি পেঁয়াজ কুচি আর কয়েক টুকরো রসুন কুচি, এটা আমি বেটে নিব। মশলার জন্য এতটুকুই এই রান্নার জন্য পারফেক্ট বলে আমি মনে করি। আমার বাটাবাটির কাজ কিন্তু শেষ, আমি একদম সরাসরি চুলায় চলে যাব বন্ধুরা। তো আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসতেই কিন্তু আমি এখানে দেখো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এপাশে কাঁচামরিচ নিয়েছি। তো তেলটা গরম হয়ে আসতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো দিয়ে একটু বাদামি করে ভেজে নেব বন্ধুরা। বাদামি হয়ে আসতেই বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। তবে এই লাউ রান্নাতে কিন্তু আমি কাঁচামরিচের পরিমাণটাই বেশি রাখবো, কারণ লাউয়ের যাতে একটা সবুজ সবুজ হালকা কালার থাকে, তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগে। দেখো এ পর্যায়ে আমি একটুখানি হলুদের গুঁড়ো দিলাম, একটুখানি মরিচের গুঁড়া দিলাম, কারণ আমি কাঁচা মরিচটা বেশি দিয়েছি যাতে লাউয়ের একটা সবুজ কালার থাকে, এই জন্য মরিচের গুঁড়াটা কম দেব। ভালো করে মশলা কষানো হয়ে গেলে দেখো টাকি মাছের খণ্ডগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব, কারণ মাছ যত ভালো করে কষানো যায় তত কিন্তু লাউয়ের এই রেসিপিটা বেশি মজা লাগে বন্ধুরা। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি মাঝে মাঝে এই রান্নাটা করি, আর শীতের মধ্যে এই রান্নাটা তো একদম বেস্ট। আর আমি মাটির চুলায় রান্না করছি। মাটির চুলায় রান্না কিন্তু এর স্বাদ কিন্তু সবসময় একটু বেশিই থাকে বন্ধুরা। দেখো আমি ভালো মতো কষিয়ে নিয়েছি টাকি মাছগুলো। ভালো করে কষানো হয়ে গেলে এ পর্যায়ে কেটে ধুয়ে রাখা লাউয়ের খণ্ডগুলো আমি এই কষানো মাছ আর এই মশলার মধ্যে কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি একদম সহজভাবে তোমাদের দেখাচ্ছি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে এই রেসিপিটা যদি হয় তাহলে আর কিচ্ছু লাগে না। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, 3-4 মিনিট এভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করো না। ছোট্ট একটা ভিডিও, স্কিপ করলে অনেক কিছু টিপস কিন্তু মিস হয়ে যাবে। দেখো আমি চামচের সাহায্যে এই মাছের খণ্ডগুলো একটু নেড়ে নেড়ে ভেঙে দিচ্ছি, কারণ আমি একদম আস্ত রাখবো না। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ আস্ত রাখলে কিন্তু বেশ একটা ভালো লাগে না, কিন্তু একটু ভেঙে ভেঙে যদি মাছটা দেওয়া যায় তাহলে কিন্তু টাকি মাছ আর লাউয়ের আসল মজাটা কিন্তু তখনই পাওয়া যায়। আস্ত রাখলে কিন্তু ততটা ভালো লাগে না, কিন্তু অনেকেই আস্ত রাখে, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো আমি একটু চামচের সাহায্যে মাছগুলো ভেঙে দিচ্ছি, তাহলেই তো টাকি মাছ আর লাউয়ের আসল মজাটা পাওয়া যাবে। দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, তাও 7 থেকে 8 মিনিটের মতো। আর এ পর্যায়ে আমি পানি দিচ্ছি একটু। আর এর আগে কিন্তু লাউ থেকেই পানি একটু একটু বের হয়েছিল বন্ধুরা, আমি সেটা দিয়েই ভালো মতো কিন্তু কষিয়ে নিয়েছি, কারণ লাউ থেকেই দেখা যায় পানি একটুখানি ওঠে, ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি তো একটুখানি পানি দিয়ে ভালো করে আবার 5 মিনিটের মতো জাল করে নিব। ওরা 5 মিনিট জাল করার পরে ফিরে এলাম। এখন দেখো বন্ধুরা, রান্নার রঙটা একটু দেখো কতটা লোভনীয় লাগছে। রান্না কিন্তু আমার কমপ্লিট। নিজের চোখে দেখো মশলার ঘ্রাণ, লাউয়ের নরম টেক্সচার আর টাকি মাছের ঝাঁজ একসাথে মিশে এমন একটা কালার এসেছে যা দেখলি ভাত, একদম গরম ভাত এখনই খেতে মন চাইবে। এভাবে রান্না করলে ফলাফল ঠিক এমনই হবে। দেখতে বুঝতেই পারছো স্বাদটা কেমন হবে বন্ধুরা। আশা করি আজকের ভিডিওটিও তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আর রেসিপিটা যদি কাজে লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো, কারণ তোমাদের ভালোবাসাই আমাকে নতুন রেসিপি বানাতে অনুপ্রাণিত করে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।